يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم কিরে তোরা ওয়াজ কেমন হইলো কার কইস না ঘরের সময় ভেঙে গেছে কয়টা করে ওয়াজ হইলো আমরা দুইটা অন্ত ওয়াজ হইছে কয়টা পর্যন্ত কি ওয়াজ হইছে রাত জন গভীর হয় বক্তাও তেমন কিছু বোঝে না শ্রোতাও তেমন কিছু বোঝে না কারণ ঘুমের তো একটা ইয়া থাকে তো আমি কইছিলাম যে আপনি ঘরে 10টা 10:30 এসে পড়ি কয় না হুজুর আইতে রাজি হইছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ রাত 1টার পরে এই যে রাস্তায় মোটরসাইকেলে যারা আগায় নিয়ে আসছে জিজ্ঞেস করেন 5-7-10 জায়গা সামনে দেওয়া যায় না গাড়ি টানবো কেমনে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে মানে এখন রাস্তা দেখাই যায় না সামনে এই কুয়াশার মধ্যে বাবা রে মাহফিল পাইছে একটু মোটামুটি ধরে রাখেন শুনেন কেউ যদি প্রকৃত পক্ষে মন থেকে দিল থেকে আল্লাহর প্রতি ইশকে কোনো কিছু করে সেটা এক জিনিস আর ইচ্ছা করে করলে কিন্তু আরেক জিনিস আল্লাহ মাফ করো বোঝার তৌফিক দান করো প্রিয় হাজিরিন আমি আপনাদের সামনে আজকে শহীদের মর্যাদা কি শহীদের মর্যাদা এবং সবর এবং নামাজ এই 2-3টা বিষয়ে কিছু কথা বলবো শহীদের মর্যাদা সুবহানাল্লাহ শহীদের মর্যাদা বেশি বেশি বলা দরকার দিল্লির দাদাবাবুরা যেমনি লাফালাফি করতেছে এই লাফালাফি কমাইতে হইলে শহীদের নজরানা পেশ করতে হবে মুসলিম উম্মার যুবকেরা যখন শাহাদাতের তামান্না নিয়ে তৈরি হয়ে যাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যদি 12,000 হয় কয় হাজার আমার উম্মতের একটা মুজাহিদ বাহিনী 12,000 হইলে পৃথিবীর কোনো পাওয়ার নাই পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই সে 12,000 কে পরাজিত করে সুবহানাল্লাহ কয় হাজার 12,000 হইলে আমরা কি হব বিজয়ী হব রাসূলের কথা কার কথা আল্লাহ নিজেও বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ সুবহানাল্লাহ 60 দিন আগে সুবহানাল্লাহ আমি আজকে কিছু ঘটনা আপনাদের কোনে লাগবো এই আসছে কইতাম 4 দিন আগে এই তো 5-7 দিন আগে চট্টগ্রামে হিন্দুত্ববাদীরা তাদের এক নেতারে গ্রেফতার করছে প্রিজন ব্যান আটকায় দিছে কি করছে প্রিজন ব্যান আটকায় দিছে মুসলমানদেরকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এমন কি এই এটা কেনা স্টেজের দিকে ঢিল মারছে কেনা এই এটা ধরে আনেন না 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 হ্যাঁ আমারে না কিন্তু ভুল বুঝেন না মানে এখানে যারা দাঁড়ায় আছে হ্যাঁ করলে কি দেখে না কিন্তু ঢিল মারছে এটা তো খারাপ কাজ হয়েছে হ্যাঁ এই এখানে যারা আছে তাদের জন্য ওরা একটু দেখতে পারে একটু কিছু বলছে হালকা আসছে এটা তো কইলেই আরেকজন ঢিল মারে কি মাহফিল শুনতে আইছে কারণ আমার হুজুরের দিকে তাকায় না এমন বুঝছে না রেখে হুজুরে শরম করে এখন না বইরে দিলাম নেই মুরব্বী আমি দেখছি আমার চোখে পড়ছে কামনা ঠিক হয়েছে না এই আপনারা শুরু ভাই এই ছোট ছোট গোলাবান এরা একটা কিছু করতে পারে হ্যাঁ এটার বয়ের ভেলতে গিয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন প্রিয় হাজিরিন 5-7 দিন আগে কয়দিন এক ইসকন নেতা চিন্ময় কুমার দাস চিন্ময় দাস এই চিন্ময়ের জন্য প্রিজন ব্যান আটকায় দিছে তার বিরোধিতা করার কারণে উকিলকে চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে কুপায় হত্যা করছে কি করে নাই সেনাবাহিনী এবং মুসলমানরা একদিন সাইজ করছে এখন চিন্ময়ের পক্ষে দাঁড়ানো উকিল পাওয়া যায় না
শুনছেন এটা? চিন্ময়ের পক্ষে এখন কি নাই, উকিলই নাই। কয়েকদিন আগে হাজার হাজার, ওই যে একটা 5 তারিখের পরে গোপালগঞ্জে কিছু লাফালাফি করছিল, তো একটা ছোট্ট একটা কবিটা ভাইরাল হয়েছিল যে গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে। আর আড্ডা করেন না, বাকিটা বলার দরকার নাই। চট্টগ্রামে ইসকনের সেনাবাহিনী লাল করে দিচ্ছে, বুঝেন নাই? লাল করে দিচ্ছে। এখন কি হয়েছে, মুসলিমরা যখন খেপছে, সুবহানাল্লাহ, আমি ওই দিনই পোস্ট করছিলাম, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আল্লাহ পাক সাইফুল ইসলাম আলিফের হত্যার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু ঐক্যবদ্ধ না, ভারতের বিরুদ্ধে 50 বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেওয়ার সাহস করে নাই। বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিবৃতি শুধু নয়, ভারতের হুমকি ধমকিকে আমরা তোয়াক্কাই করি না, একটু স্বাধীনতার গ্রাম পাইতেছি। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা প্রয়োজনে শহীদ হব, আল্লাহ রাস্তায় জীবন দিব, আমাদেরকে রিমান্ডে নাও, ফাঁসি দাও, যত পারো নির্যাতন করো, কিন্তু আমরা তোমাদের গোলামি করবো না। গোলামি হবে কার? তো দেখেন আল্লাহ পাকের শিক্ষা, সুবহানাল্লাহ। হাসিনাও খুব দামি কথা দেখাইছিল, ঠিক না? কাদের কাকু দেখাইছিল, কোথায় দাম্ভিকরা, অহংকারীরা কোথায়? এই চিন্ময়ে খুব দাম্ভিকতা দেখাইছিল, হিন্দুত্ববাদীরাও খুব অহংকার দেখাইছিল। এরা মনে করতো কি জানেন, ভারত এদেরকে ক্ষমতায় বসাবে আর তারা বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, হাসিনারে 4 দিন আগে শিক্ষা দিলাম, শিক্ষা হয় নাই। চিন্ময়, তোরে শিক্ষা দিতে আমার কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। মোদি, নেতানিয়াহু, যত জালেম আছে, আল্লাহ পাকের কাছে এদের কোনো ক্ষমতা আছে না। আমাদের কাছে মনে হয় ভারত এত বড় রাষ্ট্র, এত কামান, এত বিমান, এত সেনাবাহিনী, কিন্তু আল্লাহ কয় আমি যদি খালি একটু পাতলা ভাইয়েরাও দেই, মোদি বিস্তার চলতে। আল্লাহর কাছে সব আছে না নাই? মুসলমান তো এটা বিশ্বাস করে, যারা এই কথা বিশ্বাস করে যে আমি বন্দুকের নলায় আমাকে হত্যা করা হলে, মিসাইল দিয়ে আমাকে হত্যা করে, বোম্বিং করে আমাকে হত্যা করা হলে আমি যাব কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে তোরা বন্দুকের নলায় দেখো জাহান্নাম আর হইলো আগুন, মৃত্যু, আর আমরা বন্দুকের নলায় দেখি জান্নাত আর শাহাদাত। নাম করে পরাজিত করবি কেমনে? সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন দিয়েছে, ও পৃথিবীর মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। কি বলো না? মৃত বলাও নিষেধ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ দ্বীনের জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলবেন আপনারা? চট্টগ্রামের আলেমদেরকে জন্য আমি সেলুট জানাই। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেই কাপড় পরা অবস্থায় তাকে শত্রুরা শহীদ করেছে, সেই কাপড় সহ, গোসল ছাড়া রক্ত মাখা কাপড় সহ তাকে জানাজা পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রক্ত মাখা কাপড় সহ জানাজা দেওয়া হয়েছে। কেন? কেন? কারণ আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, এই দুনিয়া থেকে তোমরা সচক্ষে, তোমাদের এই চর্মচক্ষু দিয়া তোমরা এই দুনিয়াতে দেখো শহীদ মৃত্যুবরণ করেছে, কিন্তু শহীদ মরে না। সুবহানাল্লাহ। শহীদ কি হয় না? সুবহানাল্লাহ। শহীদ মরে না। শহীদের আত্মাটা তোমরা দুনিয়াতে দেখো চলে গিয়েছে, কিন্তু এটাকে আমি সাথে সাথে জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ডাইভার্ট করে দিই। সুবহানাল্লাহ। তাই না? জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আমি কি করে দেই? দিয়ে দেই। আর শাহাদাতকারী ওই আত্মা, শাহাদাত বরণকারী ওই আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুইকা পাখি হয়ে উড়তে থাকে জান্নাতে। যা মন চায় গান গুনগুন করে বলতে থাকে, যা মন চায় খাইতে থাকে আর ঘুরতে থাকে। এক পর্যায়ে গিয়ে আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে বসে
কোথায়? আল্লাহর আরশের একবার, আরশের নিচে ল্যাম্পপোস্টের মধ্যে গিয়ে বসে। আল্লাহ বলেন, বান্দা, ও আমার প্রিয় বান্দা শহীদ, আর কি চাও তুমি? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আত্মাটাকে এত সুন্দর করে সবুজ পাখির মধ্যে ঢুকাইলেন, ইচ্ছা মতো খেতে পারতেছি, ঘুরতে পারতেছি জান্নাতের মধ্যে, আমি আর কিছু চাই না। আল্লাহ কয়, বান্দা, তুই আর কিছু না চাইলেও এবার তোর সাথে তোর মাওলার দিদার হবে, মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আশা আসেনি মালিকের সাথে মোলাকাত? এর চাইতে কি হইতে পারে? যে মালিক আমারে বানাইছে তার লগে দেখা হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনটা? যে মালিক আমারে বানাইছে তার সাথে কি হবে? এর চাইতে আর কি হইতে পারে? জান্নাতীদের সবচাইতে বড় পুরস্কার হলো এই খাম খেলে তো একটা ধরন আছে রে, এত গুরুত্বপূর্ণ কথা, তাআল্লুক মা আল্লাহর কথা বলতেছি আর এগুলো পেক পেক করে হাসতেছে। প্রিয় যুবক ভাইয়েরা, তরুণেরা, খামখেয়ালি করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হচ্ছে, এটা আজমতের বিষয়, সম্মানের বিষয়। এখানে খুব সাবধানতার সাথে আচরণ করতে হবে। আমাদের সামাজিক একটা প্রবলেম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলো। কারো বায়ু আসলে সাবধান, হাসা যাবে না। কারো বায়ু আসার পর এটা একটা স্বাভাবিক বিষয়, আল্লাহ প্রদত্ত বিষয়। হাসাহাসি করা, তাকে নিয়ে তাচ্ছিল্য করা, এটা গুনাহের কাজ, শয়তানের কাজ। কেউ স্লিপ খেয়ে পড়ে গেছে, স্লিপ খেয়ে কাদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ না করুক সে বড় ধরনের ব্যথা পাইতে পারে, পা ভেঙে যেতে পারে, আর হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। এই অপসংস্কৃতি, এই ভুল আমাদের সমাজে আছে না নাই? এগুলো পরিহার করতে হবে। কেউ কষ্টের মধ্যে পড়লে হাসলে বুঝতে হবে এর মধ্যে কোনো মানবতা নেই, ব্যক্তিত্ব বোধ নাই, হাসা যাবে না। একজন মানুষ কোনো কারণবশত তার গ্যাসের সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, একটা কাজ হয়ে গেছে, তখন হাসা নিষেধ, রাসূলের পক্ষ থেকে এটা নিষেধ। আপনার ক্ষেত্রে হইলে মানে একবার আপনার দিকে চিন্তা করেন, তখন আপনারা যদি নিয়ে সবাই হাসতো, নিজের লজ্জা লাগতো না? ছোট হইতেন না? কাউকে ছোট করা যাবে? মুমিনের জান, মাল, ইজ্জত, রক্ত, সম্মান অন্য মুমিনের জন্য আল্লাহ হারাম করেছেন। কি করেছেন? বলেন না, কি করেছেন? কয়টা জিনিস? মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, সব, রক্ত, এগুলো কি? আপনারাও কি স্মার্ট বাংলাদেশের মতো উল্লেখ করবার নাকি লাগবেন নাকি? এনামের পরের থেকে সবাই নামে। বাবা কষ্ট নিয়ে নাই, বাবার পরিজন চেয়ার দেন। এই বাইরে নামেন, 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 নামেন একবার। টক করতেছে, পরে স্মার্ট বাংলাদেশের মতো উল্লেখ করবো, পরে এটা আবার বাইরে নিয়ে যাবো। পরে কইবো, হ্যাঁ খালি আওয়ামী লীগের ডিউ ভাঙ্গে না, হুজুর ডিউ ভাঙ্গে। কইবো কি কইবো না? দরকার নাই, একটু কমে যান, কমে যান। এখানে এই শব্দ করতেছে, যারা দাঁড়ায় আছেন বসে যান, নড়াচড়া করবেন না একেবারে। বাবা প্লিজ, মঞ্চটা ভেঙে যেতে পারে, আমি পিছনে শব্দ শুনছি। যাক, হয়েছে হয়েছে তো, সবাই মিললে তাহলে একটা একটা মাইক দিয়ে আমাদের দরকার নেই, থাক। প্রিয় হাজিরিন, শহীদের মর্যাদার কথা বলতেছিলাম, ভুলে গেছেন? হ্যাঁ, শহীদের মর্যাদা। নরমাল মৃত্যু, মৃত্যু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকরাতুল মাউত হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা কি? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি মৃত্যু অবস্থায় যে কষ্ট হয়, এটা এমন এক কষ্ট, যাকে উদাহরণ দেওয়ার জন্য বলে আর কি, কিন্তু এর চাইতেও বেশি কষ্ট। মনে করেন একটা ছাগল, বকরি জীবন্ত অবস্থায় তার চামড়াগুলো খাইলে ফেললে, মরার পরে আমরা যখন জবাই করি, খাসি বকরি জবাই করি না, জবাই করার পরে কিন্তু গাছে ঝোলাইয়া কি করে? চামড়া ছিলে। এখন যদি জবাই না করিয়া চামড়া ছিলত, কল্পনা করা যায় এর চিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো? হ্যাঁ, এলাকা ফাটাই লাগতো না? মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও অনেক বেশি কঠিন, তার চাইতেও কি
অনেক বেশি কঠিন। আমার মাঝে মাঝে জান্নাত জাহান্নামের কথা, এ কবর আযাবের কথা, এরপরে হইল গিয়া ফুলসিরাত এটা সেটা, মানে এরপরে সওয়াল জবাব, এগুলোর চাইতেও মৃত্যুর ওই আযাবের কথা শুনলে আমার খুব পেরেশানি লাগতো। হাই হাই, কি পরিমাণ কষ্ট হয়, মানুষ তোর পাইতে থাকে তোর পাই। আল্লাহ পাক যদি এই মানুষ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জবান বন্ধ না করে দিত, পৃথিবী কাঁপায় লাগতো, এরা চিৎকার করে কি করতো, পৃথিবী কাঁপায় লাগতো। এটা কি জানেন, জবান যে বন্ধ হয়ে যায় মৃত্যু ঠিক আগ মুহূর্তে, জবান কি হয়, বন্ধ হয়ে যায়, তওবার রাস্তা কবুল হয়ে যায়। এজন্য তওবা করলে কি করতে হবে, আগেই আসেন না, আজকেই তওবা করি, করবেন? আজকে থেকে নামাজ ছাড়বো না, তওবা করি। বলেন, সবাই হাত তুলেন, বলেন আল্লাহ আমি তওবা করিতেছি যে আর গুনাহ করব না, আয় আল্লাহ আমারে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ আমি তওবা করিতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর কারো উপর জুলুম করব না। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে তার আল্লাহর জিম্মায় সে চলে যায়। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে কার জিম্মায় চলে গেল, সারা দিন আপনি আল্লাহর জিম্মায়। মানে আপনার উপর কোনো বালা মুসিবত, আপনার উপর কোনো অ্যাক্সিডেন্ট, আপনার ঘরে কোনো ঝামেলা, কিংবা আপনার দিকে শত্রুর তীর বা যে কোনো কিছু, সব রক্ষা করার দায়িত্ব কার? সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কে বলেছেন? এমন এক নবী যে মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, সে তিনি বলেছেন। তাইলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যুবক প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যৌবনের এই শক্তি, তুমি শক্তিশালী হয়ে গেছো, এলাকায় তোমার মন চায় 2-3 ডারে ফালাইয়া দিবা, তুমি বিশাল শক্তিশালী, এমনি এমনি হাঁটো, তোমার কোনো শক্তিই নাই। যদি ভোরবেলায় ফজরের সময় তুমি তোমার গা থেকে কম্বলটা উঠাইয়া ফজরের জন্য মসজিদে যেতে না পারো, তুমি কিসের শক্তিশালী? তুমি কম্বলটা তোলার শক্তি তোমার নাই, তুমি কিসের শক্তিশালী? তোমার কোনো শক্তিই নেই। এই শক্তি তোমার লাভ নেই, তোমার এই শক্তি দিয়ে কোনো। আমি তো বলি, প্রায় প্রোগ্রামে বলে থাকি, ফেসবুকে পোস্টেও বলেছি, মেয়ের বাবাদেরকে, হে দিনদার বাবারা, সচেতন বাবারা, সাবধান। ছেলে খুঁজবার ক্ষেত্রে, মেয়ের জামাই খোঁজার ক্ষেত্রে কখনো দুনিয়াদার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সরকারি চাকরি, অমুক চাকরি, তমুক চাকরি, এগুলো না খুঁজে ফজরের নামাজে মসজিদের প্রথম কাতারে ওই যুবককে খুঁজুন, যে যুবক তার রবের হক আদায় করে। চ্যালেঞ্জ করলাম যে তার রবের হক এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে প্রথম কাতারে গিয়ে তার রবের হক আদায় করে, সেই যুবক কখনো আপনার মেয়ের হক নষ্ট করবে না। সে যুবক আপনার মেয়ের হক আদায় করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। আল্লাহ কার কাছে চাইতে বলে? সুবহানাল্লাহ। জিও না মাঙ্গে উসসে তু বেজার হয়। যদি না চাই আমরা আল্লাহর কাছে, দুনিয়াদারদের কাছে চাই, তাহলে বেজার হয় কে? আল্লাহ বেজার হয়। আল্লাহর কাছে চাইলে, ও দুনিয়াবাসী, ও কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহ পাক এমন এক রব যিনি সিস্টেম সব কিছুকে প্রকাশ করছেন, কিন্তু আমরা দেখেও দেখি না। এই দুনিয়াতে একজন আর একজনের কাছ থেকে টাকা চাইলে, কিংবা কোনো জমি চাইলে, অনেক গরিব মানুষ দুনিয়াদারদের কাছে চায়। দিন শেষে সত্যি বলবেন, আমরা যার কাছে চাই, দিন শেষে দুনিয়ার কারো কাছে চাইলে ছোট হওয়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? ওই ব্যক্তি কোটা দেয়। যদি সে নিজে না দেয়, তার ঘরের স্ত্রী কিংবা তার আশপাশ থেকে বলে, দেখছি তুই তো অমুকের কাছ থেকে লইয়ে চলো।
তুই কি কর? অমুকের কাছ থেকে নিয়ে চলস। হায় হায়, এই দুনিয়াদারদের কাছে চাইলে ছোট হওয়া লাগে, অথচ মালিকের কাছে চাইলে সুবহানাল্লাহ। এই রাতের গভীরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, সম্মান বাড়ায় দেয়। তাইলে আল্লাহর কাছে চাইলে সম্মান কমে না বাড়ে? আর দুনিয়ার কাছে চাইলে সম্মান কমে না বাড়ে? সত্যি করে কমে না বাড়ে? কমে। এই দুনিয়ায় যার কাছেই চান কোটা দেয়, যদি সে কোটা না দেয় তার আশপাশ থেকে কেউ না কেউ বলে তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলো। যদি এটা নাও কয়, নিজের কাছে ছোট লাগে, হায় রে আমি অমুকের কাছ থেকে নিয়ে নিয়ে চলি, নিজেকে ছোট মনে হয় কি হয় না? অথচ আল্লাহর কাছ থেকে চাইলে সম্মানই বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মান কি হয়? সম্মানই বেড়ে যায়। এজন্য চাইবো কার কাছে? বলেন না কার কাছে? কিসের মাধ্যমে? আল্লাহ এটাও বলে দিচ্ছেন, ইস্তাইনু, তোমরা চাও বিসবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর 3 প্রকার: সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআহ, সবর আনিল মুসিবা। এক প্রকার সবর হলো গুনাহ থেকে সবর, ইচ্ছায় অনিচ্ছায় আমার মন চাইতেছে গুনাহ করতে, আল্লাহ না করুক একটা মেয়ের দিকে নজর গেছে, খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়েছি, সবর করা। অফিসে চাকরি করি, কিছু টাকা নিয়ে আসলে ঘুষ দেওয়ার জন্য, সবর করা। সুদ লাগাইলেই টাকা আসে, সবর করা, সুদ লাগানো না লাগানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশায়, আল্লাহ আমি সবর করতেছি, কি কি বিনিময়ে কি পাবো? তোমার কাছ থেকে প্রতিদান পাবো। এই দুনিয়ায় গুনাহ করলাম না, এই দুনিয়ায় কে ঘুষ দিল খাইলাম না, কারোর উপরে জুলুম করলাম না, সবকিছুকে ত্যাগ করলাম একমাত্র তোমাকে রাজি খুশি করবার জন্য। এটা হলো সবচাইতে উত্তম সবর। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম সবর। জান্নাতের হিসাব এখনো বাকি। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের হিসাব এখনো বাকি, পরিপূর্ণ হিসাব হয় নাই। এই মুহূর্তে কয়েকজন লোক, কিছু লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে। জান্নাতের ফেরেশতা আটকাইছে, তোমরা কই যাও? ওই লোকেরা বলে একটা আয়াত তিলাওয়াত করে শোনায় দেয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওই ফেরেশতাকে ওই লোকেরা বলে, কেন তুমি কি শুনো নাই? আমাদের রব বলেছিলেন যারা ইচ্ছা করেও গুনাহের খায়সাত হয়েছে, সুন্দরী নারী আকৃষ্ট করেছে, কিন্তু আল্লাহর ভয়ে সে গুনাহ করে নাই, সুদ খাইলে টাকা বাড়তো, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, সমাজে কারো উপর জুলুম করে নাই, সবকিছুকে সবর করেছে। তুমি কি শুনো নাই? রবের আদেশ ছিল ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের জন্য আল্লাহ পাক বিনা হিসাবে প্রতিদান দেন। তুমি কি শুনো নাই? আমরা সেই সবরকারী, সবর করেছিলাম, আজকে আমাদের কোনো হিসাব নাই। আমাদের রব বলেছেন সরা তুমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সরে যাও, আমরা জান্নাতে যাব। ফেরেশতা সরে যাবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তারা চলে যাবে। সবর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শয়তান ধোঁকা দিবে, ফজরের নামাজের সময় উঠতে না করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে চোখটা কষলে কষলে উঠে যাবেন ইনশাআল্লাহ। এটা ফায়দা আছে। একটু জোরে কানে আওয়াজ আসে এমন ভাবে আউযু বিল্লাহ পড়বেন 3 বার। চ্যালেঞ্জ করলাম, শয়তান আর ধোঁকা দিতে পারবে না। কয়বার? 3 বার। কানে আসে, মনে মনে না, ভালোভাবে বুঝেন, মনে মনে না, 3 বার জোরে জোরে, এত জোরে না, নিজের কানে আসলেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আল্লাহ এই শয়তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। পানাহ দেওয়ার মালিক কে? আল্লাহ পানাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো শহীদের মর্যাদা, নামাজের কিছু কথা বললাম, সবরের কথা বললাম। সবর এটা সব জায়গায় আপনাকে হিরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সফল বানিয়ে দিবে। বেশি রাগ উঠছে, স্ত্রী খুব কষ্ট দিয়ে ফেলছে কোনো একটা কাজে, যে কোনো কাজে, ঘরের বউ স্ত্রী আপনাকে কষ্ট দিয়ে ফেলছে, বিশ্বাস করেন ওই মুহূর্তে মারবেন না, ওই মুহূর্তে তাকে সত্য ভাষায় কিছু বলবেন না, সবর করবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার ঘরে শান্তি আসবে। চ্যালেঞ্জ করলাম। সবরের গুণ সব জায়গায় আছে, সবরের গুণ সব জায়গায় আছে।
একটা ক্ষেত্রে খালি সবর করবেন না, যদি জালেম কাফেররা হিন্দুত্ববাদীরা লাড়াচাড়া করে তাইলে সাইজ করে দিতে হবে। এই ক্ষেত্রে সবরের বয়ান নেই। সবর মুমিনের সাথে। সবর কাদের সাথে? মুমিনের সাথে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে কি রুহামা, কিন্তু কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করবে, এই ক্ষেত্রে সবরের ওয়াজ নাই। এই ক্ষেত্রে সবরের ওয়াজ, এই ক্ষেত্রে সবরের ওয়াজ নাই। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, এই ক্ষেত্রে কুবাকুবির ওয়াজ আছে। কিসের ওয়াজ? এই ক্ষেত্রে সাইজ করে দিতে হবে। আল্লাহ পাক নিজে বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকতুলুনা ওয়া ইকতালুন, ওরা তোমারে মারবে তুমিও তাদেরকে মারো। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে সবরের ওয়াজ নাই। কিন্তু স্ত্রী আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলছে, সাবধান ভাই, সাবধান, পিটাইতে যায় না। হাসেন না, এটা হাসার বিষয় না। কত সংসারে যে অশান্তি, ঘরের বউ যে কোনো একটা কিছু রান্না একটু খারাপ, কত চাষা যে আছে, হাই হাই একটু রান্না একদিন লবণ দিস দৌড়ে চাষিরে মায়ের শুরু করে, পরে চাষি 3 দিন কথা কয় না, পরে হাওয়া ধরুন লাগে না বললি তুই লইলে রাম দেও না, নারায়ণ লেখাই দেবো না।